أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين إن الله يحب المحسنين صدق الله العظيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তন্ময় চিত্তে এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম বিআরবি কেবল ও বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে সূরা আল বাকারার 195 নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত। আজকের তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ তিনি দিয়েছেন এবং এগুলোর সদ্ব্যবহার করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং নিজ হাতে যেন আমরা এই সম্পদকে অপচয় অপব্যয় এবং নিজেরা যেন নিজেদেরকে ধ্বংসের সম্মুখীন না করি, এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। আয়াত ছোট কিন্তু এর ভিতরে শিক্ষণীয় বিষয় অনেক অনেক রেখেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আল্লাহর পথে ব্যয় করো। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, এই সাবিলিল্লাহ শব্দটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকল ধর্মীয় যে কাজগুলো আছে, অর্থাৎ আপনি মসজিদ বানাতে পারেন, মাদ্রাসা বানাতে পারেন, এরপরে আপনি কোরআনের খেদমত যেখানে হচ্ছে সেই কাজগুলো আপনি আঞ্জাম দিতে পারেন, এমনকি মানবতার কল্যাণে যেই কাজগুলো করা হচ্ছে অর্থের যোগান সেখানেও আপনি দিতে পারেন। কারণ মানুষকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। অন্যত্র আল্লাহ ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে শ্রেষ্ঠতম উম্মত করে দুনিয়ার মাঝখানে পাঠিয়েছে আল্লাহ তাআলা। কেন পাঠিয়েছেন তিনি? তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে কল্যাণের দিকে তোমরা আহ্বান করবে। সিয়াম সাধনার মাস,
মাহে রমাদান চলছে, আমরা একজন আরেকজনকে সালাম দিচ্ছি, কল্যাণের কথা বলছি, সেই হিসেবে আমরা যেন নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখোমুখি না করে দেই। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা যেন নিজেদেরকে ধ্বংসের মুখোমুখি তোমরা না করো, নিজেরা ধ্বংস হয়েও না। ও আহসিনু, সৎকর্ম করো, ভালো কাজ করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, যিনি খালেকে জাহান। যেমন বাবা তার সন্তানকে বলে, বাবা এই কাজটা করো, মা তার সন্তানকে স্নেহ করে বলে, বাবা এই কাজটা করো, মামুনি এই কাজটা তুমি করো। তো আল্লাহ তাআলাও বলছেন, বান্দাবান্দি আহসিনু, নেক আমল করো, সৎকর্ম করো, ভালো কাজ করো, আর এই ভালো কাজ তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। পেয়ারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রমাদান আল কারিমে 4টা কাজ বেশি করবে, 4টা দোয়া বেশি করবে। তার ভিতরে একটি হলো আল্লাহর কাছে জান্নাত চাইবে, আরেকটি হলো জাহান্নাম থেকে নাজাত চাইবে, আরেকটি হলো অধিক পরিমাণে তুমি কালেমা পড়বে, তাওবা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে তুমি করবে। এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে মানুষগুলো নেক আমল করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, তেরি রাহ পর চলা হামকো খুদায়া। আল্লাহ, সৎ কর্ম কোনটা সেটা আমাকে করার মতো তৌফিক আপনি আমাকে দান করেন, আর সেই পথে আপনি আমাকে পরিচালিত করেন। বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, আল্লাহ কোন পথ সুন্দর পথ এবং কোনটা ভালো কাজ করার পথ আপনি আমাকে দেখিয়ে দেন। আর আল্লাহ তাআলা বলেন, এই ভালো কাজগুলো যারা করে ইউহিব্বু, আল্লাহ তাকে ভালোবাসেন। সুতরাং আসুন আল্লাহর ভালোবাসার মানুষ যেন, বান্দা যেন, বান্দি যেন আমরা হতে পারি। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের বিশেষ সময়ে চাইলে আপনারাও আমাদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রাজা ধীরাজ আল্লাহ তাআলা তোমার সৃষ্টি জগতের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মুসলমান বান্দা বান্দি আমাদের সঙ্গে অনেকে মোনাজাতে হাত তুলেছেন, কেউ বা আমিন আমিন বলছেন। আল্লাহ তাআলা জানি না কার কি মনের আশা নিয়ে তোমার কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করছে। মেহেরবানি করে মাওলা সকলের দোয়াগুলো কবুল করে নাও, আমাদের রোজাগুলো কবুল করে নাও, আমাদের নামাজ তারাবি সাহরি ইফতারগুলো কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা অভাবের অভাব তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা অনেক যুবকরা এই রমাদান আল কারিমে নামাজটা পড়তেছে, তারাবির সালাতে যাচ্ছে, জিকির করতেছে, কোরআন তেলাওয়াত করছে, মা বাবার খেদমত করছে। আল্লাহ তাআলা এই সন্তানগুলোর হাত তুমি কবুল করে নাও, মা বাবার হায়াতে বরকত দাও। যাদের মা বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরকে আল্লাহ নূর দিয়ে ভরে দাও। সারাটা জীবন যেন নেক আমল করতে পারি, মানুষকে নেক আমলের কথা বলতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।